জুবিন গার্গ ১৯৭২ সালে ১৮ নভেম্বরে ভারতের মেঘালয় রাজ্যে তুরায় জন্মগ্রহণ করেন। তার বাবা মোহিনী বড়ঠাকুর ও মা ইলি বড়ঠাকুর। জুবিনের পদবী বড়ঠাকুর হলেও তিনি গার্গ উপাধি ব্যবহার করতেন। সঙ্গীতের প্রতি তার আকর্ষণ সেই ছোটবেলা থেকে। মাত্র ৩ বছর বয়সে গান গাওয়া শুরু করেছিলেন। তার মা ছিলেন তার প্রথম শিক্ষাগুরু। শুধু গান নয়, দীর্ঘ কয়েক বছর তবলা বাজানোর তালিমও নিয়েছিলেন জুবিন। প্রথমে আসামের জোরহাটে জেপি কলেজে পড়াশোনা করলেও পরবর্তীকালে তার পরিবার পুরোপুরি গুয়াহাটিতে বসবাস শুরু করে। তখন তিনি বিবারুয়া কলেজ থেকে বিজ্ঞানে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। তবে লেখাপড়া থেকে গানের প্রতি তার আগ্রহটা বেশি ছিল। তার প্রথম অ্যালবাম অনামিকা প্রকাশের পরে এটি সমগ্র ভারতে উত্তর পূর্ব অঞ্চলে জনপ্রিয় হয়ে ওঠে এবং বাণিজ্যিকভাবে সফল হয়। এরপর ১৯৯২ সালে তিনি পুরোপুরি সঙ্গীত জগতে কাজ শুরু করেন। এরপরে আর পিছে ফিরে তাকাতে হয়নি তাকে। সাফল্যের সিঁড়ি বেয়ে তরতর করে শুধু উপরে উঠেছেন। অসময় গানের পর ২০০৩ সালে বাংলা ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন জুবিন। মন সিনেমার মাধ্যমে শুরু হয়েছিল তার এই পথ চলা। সে ছবিতে তিনি ২টি গান গেয়েছিলেন। এরপর ২০০৪ সালে শুধু তুমি সিনেমায় সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলেন তিনি। পরের বছর ২০০৫ সালে প্রেমী সিনেমায় গেয়েছিলেন গান। এরপর তা গাওয়া মন মানে না সিনেমার মন মানে না, চিরদিনই তুমি যে আমার সিনেমার পিয়া রে পিয়া এবং লাভ স্টোরি। মন যখন চাই শুধু গানগুলো ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল। ২০০৬ সালে গ্যাংস্টার সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। প্রথম বড় সাফল্য পান এই সিনেমায়। সে বছর গ্লোব ইন্ডাস্ট্রি ফিল্ম অ্যাওয়ার্ডে তিনি সেরা ফোক সিঙ্গার হিসেবে পুরস্কার জিতেছিলেন। ২০০৭ সালে তার পরবর্তী হিন্দি অ্যালবাম জিন্দেগি মুক্তি পায়, যা দেশ জুড়ে প্রশংসিত হয়েছিলেন। দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে ৫২ বছর বয়সী জুবিন পরপারে পাড়ি জমিয়েছেন। স্মৃতির সাগরে রেখে গিয়েছেন কোটি কোটি শ্রোতাকে।